একবার ডাক রে। ওরে বাচ্চা কেমন করে থাকি বলো, আজ তোমার ছাড়িয়া রে। ওরে পুত্র মেঘনাদ রে, তুই কোথায় গেলি রে? আমার মেঘনাদ রে, ওরে পুত্র মেঘনাদ রে, তুই কোথায় গেলি? ভগবান কে বাবা কাঁদলো আর আমার স্বামী ফিরে আসবে না মা। সে তোমাকে ছেড়ে আমাকে ছেড়ে বহু দূরে চলে গেছে মা। মাগো, আমার স্বামী যখন নেই আর আমি পৃথিবীতে বাঁচতে চাই না। আমি আমার স্বামীর চিতায় জীবন দিয়ে আমি সতী হব মা। মাগো, দয়া করে আমার স্বামীর কাটা মাথা এনে দাও। ওগো শ্বশুর মশাই, আমার স্বামীর কাটা মাথা এনে রাবণ কখনো ভিখারি রামচন্দ্রের কাছে নতজানু হবে না। তোমার যদি মস্তকের অতই প্রয়োজন, তুমি নিজে গিয়ে চেয়ে নাও। আজ আমি যুদ্ধে যাবো, ওই বড়বাসীকে হত্যা করে তবে আমি লঙ্কায় ফিরে আসবো। আমি যুদ্ধে যাবো, আমি যুদ্ধে যাবো। সুলোচনা, ওরে মা কাঁদিস না মা, চল মা চল। তুই আজ রামচন্দ্রের শিবিরে যাবি। রামচন্দ্র দয়ালু তোকে খালি হাতে ফিরাবে না মা। তুই তোর স্বামীর মাথা চাইবি, তুই অবশ্যই তোর স্বামীর মাথা পাবি। চল মা চল, তুই রামচন্দ্রের শিবিরে যাবি, চল। লঙ্কায় রামচন্দ্রের শিবিরে রাম, লক্ষ্মণ, সুগ্রীব, বিভীষণ, হনুমান আগমন করছে।
বাজাইছে কেহ তো কৃষিকা হনুমান রয়েছেন। ওদিকে সুলোচনা কেঁদে কেঁদে রামচন্দ্রের শিবিরে আগমন করছে। মাগো পথে যে হারায়ে যায়, মাগো পথে যে হারায়ে যায়, আর মোর মাগো আমি বাঁচিব কেমনে, মোর মাগো বাঁচিব কেমনে, আনা চুরি কমানায় পথে যে হারায়ে যায়, মাগো পথে যে হারায়ে যায়, আর মোর মাগো আমি বাঁচিব কেমনে, মোর মাগো আমি বাঁচিব কেমনে, আনা চুরি কমানায় পথে যে হারায়ে যায়, মাগো পথে যে হারায়ে যায়, মাগো পথে যে হারায়ে যায়। এটি সুলোচনা, তুমি শত্রুদের শিবিরে এসেছো মা। যাও মা যাও, তুমি ফিরে যাও মা, তুমি শত্রুদের শিবিরে থেকো না মা, যাও মা যাও, তুমি ফিরে। প্রভু প্রভু গো, আর কথা বলে লজ্জা দিও না। তোমার ভাইয়ের রণে আমার স্বামী বীর গতি পেয়েছে, আমাকে ছেড়ে চলে গেছে। আমি পূর্ণ যৌবনা, কেমন করে আমি স্বামী হারা হয়ে বাঁচব? আমি পৃথিবীতে আর বাঁচতে চাই না। আমি আমার স্বামীর চিতায় জীবন দিয়ে আমি সতী হব। ওগো প্রভু, দয়া করে আমার স্বামীর মাথা দিন প্রভু, আমার স্বামীর মাথা দিন। সুলোচনা, সুলোচনা, তুমি তুমি রাক্ষসের পুত্রবধূ হয়ে সতী হতে চাও? আমার তো মনে আশ্চর্য লাগে, তুমি কখনো সতী হতে পারবে না, তুমি কখনো সতী হতে পারবে না। শোনো সুলোচনা, তুমি যদি সত্যি সতী হতে চাও, তাহলে সতীত্বের প্রমাণ তোমাকে আমাদের শিবিরে দিতে হবে। যদি তোমার স্বামীর কাটা মাথা সবার মধ্যে হেসে ওঠে, তাহলে আমরা বিশ্বাস করব যে তুমি সত্যি সতী হতে পারবে। হে প্রভু, সত্যি যদি আমি সতী নারী হই, এক নিষ্ঠে যদি আমি আমার স্বামী সেবা করি, স্বামীর মুখ দর্শন না করে আমি কোনদিন জলগ্রহণ করিনি। হে স্বামী দেবতা, তোমার অর্ধাঙ্গিনী আর সতীত্বের পরীক্ষার দিন। আর সতীত্ব